মানকাছাৰ জিলাৰ বন্দিখানা উপ আৰক্ষী চকীৰ জৰুৱাচৰৰ দ্বিতীয় খণ্ড গাঁৱত যোৱা নিশা উদ্ধাৰ হয় এখন নম্বৰবিহীন দুচকীয়া পালচাৰ মটৰচাইকেল। গাড়ীখন জৰ্নাছৰ দ্বিতীয় খণ্ড গাঁৱৰ বদৰ আলীৰ বাসগৃহত এৰি থৈ যায়। আচলতে বদৰ আলীক ফচোৱাৰ বাবে তেওঁ বাসগৃহত ৰখাই থৈ যায় মটৰচাইকেলখন নেকি? এয়া লাখটকীয়া প্ৰশ্ন হৈ পৰিছে বিজ্ঞ মহলত। মটৰচাইকেলখন উদ্ধাৰ হোৱাৰ পিছত বদৰ আলীৰ বাসগৃহত এক হুলস্থুলীয়া পৰিৱেশৰ সৃষ্টি হয়। তাৰ পিছত বদৰ আলীৰ জ্যেষ্ঠ ভাতৃ মণ্ডল আলীয়ে এই খবৰ পাই বদৰ আলীৰ বাসগৃহত উপস্থিত হৈ বন্দিখানা উপ আৰক্ষীৰ চকীৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়াক অৱগত কৰায়। পিছত মণ্ডল আলীক মটৰচাইকেলখন নিজৰ জিম্মাত ৰাখিবলৈ কয় বন্দিখানা উপ আৰক্ষী চকীৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়াজনে। মণ্ডল আলীৰ জিম্মাৰ পৰা বন্দিখানা উপ আৰক্ষী চকীৰ আৰক্ষীৰ এটা বৃহৎ সজাতি দলে দিনৰ 12 মান বজাত উপস্থিত হৈ থানালৈ লৈ যায় মটৰচাইকেলখন। এতিয়া প্ৰশ্ন হ'ল বন্দিখানা উপ আৰক্ষী চকীৰ আৰক্ষীয়ে ইয়াৰ লগত জড়িত থকা দুগৰাকী কালপ্ৰিট মুকছেদ আলী আৰু বাবুক কেতিয়া আটক কৰিব? দুয়োগৰাকী কালপ্ৰিটক আটক কৰাৰ পিছত আচল ৰহস্য পোহৰলৈ আহিব। গৌৰীপুৰৰ পৰা সাহাবুদ্দিন মোল্লাৰ প্ৰতিবেদন, নিউজ 24 এনি। কালকে রাত 9:30 থেকে কিংবা রাত্রি 10টা এমন টাইমে হবো। আমি আসলাম বিলাসীপাড়া। তার মানে আমার ঘরে থেকে আমার বড় বাচ্চাটা ফোন দিল যে এরকম কথা, বদর কাকার ঘরের ভিতরে নতুন একটা গাড়ি কে বা আজ না রাখা গেল, রাখা হ্যান্ডেল লক করে, মানুষ তো নাই, কোন দিকে যে গেল ক্রিসমাস। আর তখন আমি বললাম যে এটা তো খুব খারাপ কথা, কার গাড়ি বদরের গাড়িতে এইভাবে রেখা গেল, তো এটা বদরকে সিটিংবাজিতে ফালানোর জন্য একটা চেষ্টা করব। লগে আমি বন্দিখানার আইসিকে আমি ফোন করলাম। বন্দিখানার আইসি আমাকে কইলো যে ঠিক আছে, আপনি এক কাজ করেন, গাড়িটা বদরের বাড়ির থেকে নিয়ে আমি গাড়িটা জিম্মায় নিলাম, আপনার বাড়িতে রাখেন, কালকে আমি পুলিশ পাঠা দেবো। পুলিশ আমি ইনফরমেশন করলাম, পুলিশ আসলো। তো এই তখন যখন গাড়িটা রাখা গেছে ওই চাংরাগুলো আমাদের ফ্যামিলির কেউ দেখে নাই। আমাদের বাড়ির পাশের একটা লোক আছিল, ওনার বাড়ি দিয়ে রাতের 10টা কিংবা 9:30 এমন টাইমে গেছে। যাওয়ার পরে বলছে ওনার বাড়ির উপরে যে চোরের ঘাটে নাও বাঁধতে ছুঁয়ে গেলাম, ডাকাতের ঘাটে নাও বাঁধলাম, এই কথা কইছে। তখন ওই পাশের বাড়িটা ওই চাংরাগুলাকে নিশ্চয় 10টা ডাক দিছে, এই কে রে তোমরা, কে কে? তখন কোনো উত্তর দেয় নাই ওই লোকগুলা। উত্তর না দেওয়াতে ওইভাবে রয়েছে গাড়িটা। তখন আমাদের ফ্যামিলির সম্পূর্ণ মানুষ একখানে হয়েছে। হওয়ার পরে গাড়িটা নিয়ে রাইতে আমাদের বাড়িতে, আমাদের বাসায় রাখছিলাম, বদরের ঘরের থেকে আমাদের ওখানে রাখছিলাম। এই 12টার দিকে থানার আইসি আসলো। আসার পরে গাড়িটা আমাদের এখান থেকে রিসিভ করে আইসি স্যার নিয়ে গেল। গাড়িটি কি নাম্বার আছে নাকি? গাড়ির নাই, নাম্বার নাই। গাড়িটির নাম কব বলে? নাম্বার ডিসকভার নাকি, পালসার। তখন এইটো আমার বন্দিখানা আরক্ষী আছে। হ্যাঁ, এটাই আমার সন্দেহ হয়। হ্যাঁ, আমার বদরের সরু ভাই হিয়াতক কিবা সেটিং বাজিত পালানোর কারণে সেইটো গাড়িটা মোর বদরের ঘৰত রাখবার কারণে আইছে। না, সেইটো মানে কি, সেইটো আইসি বিবেচনা করব না। নাই নাই দিয়া নাই, খালি আমি মুখত ছাৰক কৈছি যে এনেকা এনেকা কথা। আমার এইটো পাশের জনার স্যার পাহাড়নের লড়া বলে, মানে যার না যার বাইক হবো সে আমার বন্দিখানা থানাত আমি জমা দিছি। সে কাগজপাতি ইস্যু করে আইসির হাতে যোগাযোগ করে সে নিয়ে গেলে আমাদের কোনো আপত্তি নাই। নতুন, হ্যাঁ নতুন।